না, এভাবে আর চলবে না। এভাবে না খেয়ে কয়দিন থাকবো? রাসেল ভাইপারের ভয়ে ঘর থেকে বের হতেই পারতেছি না। না খেয়ে মরার চেয়ে খেয়ে মরাটা অনেক ভালো। দেখি আজকে যাই, কিছু পাই কিনা। রাসেল ভাইপারকে ভয় ফেলে আর চলবে না। আয়ে মা, এটা কি? এটা তো মনে হয় একটা গুই সাপ। সে তো আমাকে গিলে খেয়ে ফেলবে। তুই আমাকে গুই সাপ কেন বলছিস? আমি হচ্ছি রাসেল ভাইপার, তুই আমাকে চিনতে পারছিস না? সরি সরি, আমি প্রথমে চিনতে পারিনি। তুমি আমাকে মাফ করে দাও। তুমি যে রাসেল ভাইপার তা তো আমি জানি নাই প্রথমে। এতদিন পর্যন্ত রাসেল ভাইপার তো শুধু মোবাইলে দেখলাম, এখন বাস্তবেও দেখে নিলাম। দাঁড়াও একটু, আমার একটি ফোন এসেছে, আমি একটু কথা বলে নি। হ্যাঁ বন্ধু, কি হলো? কল দিলে কেন? কি বলিস? তাই নাকি? তাহলে তো অনেক ভালো খবর, আমি এক্ষুনি তাকে দিচ্ছি। শোনো রাসেল ভাইপার, তোমার জন্য একটি ব্যাড নিউজ এবং আমার জন্য একটি গুড নিউজ আছে। শুনবে নাকি? তাহলে শোনো, তোমাকে যদি আমি মারতে পারি তাহলে আমাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। হি হি হি। এটা তো অনেক মজার খবর না? আজকে তো আর আমি তোমাকে কোনো মতেই ছাড়বো না, তোমাকে তো আজকে আমি মেরেই ফেলবো। আরে দূর মিয়া, কে বলছে আমি রাসেল ভাইপার? আমি তো একটি গুইসাপ। আমি রাসেল ভাইপার ভাইরাল হয়েছে জেনে তাই আমি রাসেল ভাইপার বলে আপনাকে বলেছি। আমি তো গুইসাপ, আমি চলে যাচ্ছি ভাই। কি হলো রাসেল ভাইপার, এখন পালাচ্ছে কেন? এখন চলে যাচ্ছ কেন তুমি? হ্যাঁ, আসসালামু আলাইকুম বস। বস, আমি বাংলাদেশ থেকে রাসেল ভাইপার। বস, আপনি এটা আমার কোন দেশে পাঠাইছেন? বাংলাদেশের মানুষ আমার দিকে গড়াই কত দূরের কথা, আর আমার নিয়ে মজা করে। বাংলাদেশের ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা আমার নিয়ে মিমস বানায়, টিকটকাররা ইউটিউবাররা আমার নিয়ে কন্টেন্ট বানায়। বাংলাদেশের টিভি চ্যানেলগুলো তো প্রচার করা শুরু করতেছে রাসেল ভাইপারে মারতে পারলেই 50,000 টাকা পুরস্কার। এরপরের থেকে তো আমি টনের ছুটে এই জঙ্গল থেকে বাইরে বেরোতে পারি না। বস, আমি আর এই দেশে থাকবো না বস। বস, এই যে আমি ঘাটটি উঠকা কোথাইছি, এখনই আমি বাংলাদেশ ছেড়ে বস আমার দেশে পড়তেছি। আপনি আমার দুনিয়ার যে কোনো দেশে পাঠান, আর জীবনে বাংলাদেশে পাঠায়েন না বস। জি, আসসালামু আলাইকুম বস।